এই যে স্টোন ইজ রোলিং, আমরা এটাকে কন্টিনিউয়াস করি, স্টোন ইজ রোলিং, পাথর ঘুরছে বা ঘূর্ণায়মান। এখন এটা পাথর কিন্তু ঘুরতে পারে, এটা অর্থটা সঠিক আছে, তাহলে আমরা জানি অর্থ সঠিক হলে এটা কি হয়, পার্টিসিপল। তাহলে এখানে দেখেন এখানে লেখা আছে জিরান ভার্বাল অ্যাডজেক্টিভ ফার্স্ট পার্টিসিপল ভার্বাল নাউন। তো এখানে দেখেন পার্টিসিপল সরাসরি দেয়া আছে একমাত্র সি তে ফার্স্ট পার্টিসিপল। অনেকে মনে করবেন এই ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে রাইট আনসার, আসলে সি নাম্বারে যে ফার্স্ট পার্টিসিপল দেয়া আছে এটা আসলে রাইট আনসার না। জিরান ভার্সেস পার্টিসিপলের একটা শর্টকাট টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আপনি জিরান নাকি পার্টিসিপল এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। জিরান ভার্সেস পার্টিসিপলের আপনার অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের পরীক্ষায় আসলে আমরা আসলে হযবরল হয়ে যাই। তো আজকে আপনাদেরকে একটা টেকনিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনারা জিরান এবং পার্টিসিপল খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি জিরান ভার্সেস পার্টিসিপলের ক্লাসটায়। আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ করেন আর টেকনিকটা মনে রাখতে পারেন, অবশ্যই আপনার জিরান ভার্সেস পার্টিসিপলের নির্দিষ্ট একটা অংশের ঝামেলা শেষ হয়ে যাবে। তো চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা প্রথমত জেনে নেই জিরান আর পার্টিসিপল কি। আমরা এখানে এই জিনিসগুলো আমরা সকলেই জানি, বাট কোথায় প্যারা লাগে, কোথায় প্যাচ লাগে, যে জায়গাটায় বেশি প্যাচ লাগে এই প্যাচটাই আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ, একটা টেকনিকের মাধ্যমে। শুধু এই টেকনিকটা মুখস্থ করতে আপনার মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগতে পারবে। দেখেন এখানে জিরান মানে কি, জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা আপনারা সকলে জানেন, যেটা কাজ করবে নাউনের মতো। জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, বাট এটা কাজ করবে হচ্ছে নাউনের মতো। আরেকটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি, তাইলে জিরান্ডও ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি, তাইলে আপনার মূলত পার্থক্যটা কোথায় হয়? তাইলে পার্থক্য হচ্ছে জিরান্ড কাজ করবে সেন্টেন্সের মধ্যে নাউন অনুসারে, আর পার্টিসিপল কাজ করবে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ অনুসারে। সো এখন আপনাকে জানতে হবে জিরান কোন কোন পজিশনে বসে। আপনি যদি ঘাটাঘাটি করেন বা আপনি যদি কারো কাছে পড়েন, আপনি দেখবেন প্রায় 8 থেকে 9টা পজিশনে আমরা জিরান্ড ব্যবহার করি, আর পার্টিসিপল কিন্তু 3 থেকে 4টা বা 5টার মধ্যেই আমরা এটা সমাধান করে ফেলতে পারি। তো এর মধ্যে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা আসলে নিয়ম পড়ার পরও পারি না, কিছু এমসিকিউ আছে। সো যেই জায়গায় সমস্যা আমরা এই জায়গাটায় আজকে ফোকাস করব একটা টেকনিকের মাধ্যমে। মূলত যে ঝামেলাটা লাগে সেটা হচ্ছে যখন আইএনজি যুক্ত ভার্বের সাথে নাউন থাকে তখনই সেই ঝামেলাটা লাগে। তো এই ঝামেলাটায় আজকে মুক্ত হয়ে যাব ইনশাল্লাহ একটা টেকনিকের মাধ্যমে। এখানে আমি 5টা এক্সাম্পল লিখছি, আগে এগুলো বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে রোলিং স্টোন, ঘূর্ণায়মান পাথর। তাইলে এখানে দেখেন এই যে রোলিং ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু হচ্ছে আমাদের, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হইলে এটাকে পার্টিসিপল হইতে পারে, এটা আবার জিরান্ড হইতে পারে। তো আমরা এখন আইডেন্টিফাই করব কিভাবে, দেখেন এখানে যতগুলা ভার্ব আছে সবগুলো ভার্বের সাথে আইএনজি, যেমন রানিং, রান থেকে রানিং, টেক থেকে টেকিং, আর্ন থেকে আর্নিং, সিং থেকে সিঙ্গিং। তো এখানে যতগুলা ভার্ব আছে সবগুলা ভার্বের সাথেই আইএনজি করা আছে, আবার সবগুলা ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বের সাথেই শেষে কিন্তু আমাদের নাউন আছে। তো আমরা একটা ধারণা কাজ করে আমাদের মধ্যে যে আইএনজি যুক্ত ওয়ার্ডের সাথে যখন নাউন থাকবে সেটা পার্টিসিপল হবে। তো এই টেকনিকটা যদি আপনি শুধু জাস্ট মাথায় রাখেন তাহলে আপনার এমসিকিউ ভুল হয়ে যাবে। আইএনজি যোগ করার পরে যদি অর্থটা সঠিক না হয়, অর্থাৎ ইলজিক্যাল হয় অর্থটা, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে জিরান্ড। নাউনের সাথে আইএনজি করার পরে যদি এটা সঠিক হয় তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে একটা পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল থাকবে হচ্ছে চলমান, আর জিরান্ড যেটা সেটা থাকবে হচ্ছে একটা স্থির অবস্থানে। সো আমরা এই যে রোলিং স্টোন এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা কি করি মানে কন্টিনিউয়াসে করি, দেখেন কন্টিনিউয়াস হবে স্টোন ইজ রোলিং, অর্থাৎ অর্থটা খেয়াল করেন, স্টোন মানে পাথর, রোল মানে হচ্ছে ঘোরানো বা ঘূর্ণমান, তাহলে পাথর কিন্তু আপনার ঘুরতে পারে, তাহলে অর্থটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা জানি আইএনজি যোগ করে যদি অর্থটা সঠিক হয় সেটার নাম হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে উত্তরটা দেখে আমাদের কি, এটা হচ্ছে একটা পার্টিসিপল। তারপরে দেখেন রানিং ট্রেন, তো এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে ট্রেন হচ্ছে নাউন, এটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ট্রেন ইজ রানিং,
ট্রেন ইজ রানিং, ট্রেন কিন্তু রান করতে পারে, তার মানে অর্থটা হচ্ছে লজিক্যাল, তার মানে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তারপরে টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করা। এখন ব্যায়াম করা, আমি যদি এটাকে কন্টিনিউয়াস করি, এক্সারসাইজ ইজ টেকিং, এক্সারসাইজ ইজ টেকিং কখনো হতে পারে না। তাহলে দেখেন এক্সারসাইজ ইজ টেকিং, ব্যায়াম নিচ্ছে, ব্যায়াম কি নিবে, ব্যায়াম তো নেওয়ার কিছু না, তাইলে এটার অর্থটা মিলতেছে না। এক্সারসাইজ ইজ টেকিং, তাহলে এক্সারসাইজ নিজে নিজে কিছু নিতে পারবে না, ঠিক আছে। এখানে ট্রেন চলতে পারে, তারপর হচ্ছে স্টোনও ঘুরতে পারে, কিন্তু ব্যায়াম কি নিবে, তো এখন এটা হচ্ছে জিরান্ট, যেহেতু অর্থটা সঠিক না। তারপরে আর্নিং মানি, আর্নিং মানি মানে হচ্ছে টাকা উপার্জন করা। এই যে আমরা যদি এটাকে কন্টিনিউয়াস করি, মানি ইজ আর্নিং, টাকা উপার্জন, টাকা কি নিজে উপার্জন করতে পারে না, পারে না, তাইলে আমরা এটার অর্থটা মিলাতে পারতেছি না, তার মানে এটা হচ্ছে আমাদের একটা জিরান্ট, তাইলে এটা বলতে পারি আমরা জিরান্ট। তারপরে লাস্ট হচ্ছে সিঙ্গিং বার্ড, গায়ক পাখি বলতে পারি আমরা। সো বার্ড ইজ সিঙ্গিং, তো পাখি গান গাইতে পারে না, পাখি কিন্তু গান গাইতে পারে, তার মানে এটা হচ্ছে লজিক্যাল, অথবা অর্থটা সঠিক আছে, তার মানে অর্থ সঠিক হলে আমরা বলবো এটা পার্টিসিপল। তো আমরা উত্তরটা দেখি, তো এটা উত্তরটা হচ্ছে পার্টিসিপল। তো আপনি যদি এই টেকনিকটা মনে রাখতে পারেন, আশা করি আপনার জিরান্ড এবং পার্টিসিপলের যত ঝামেলা আছে, অর্থাৎ আইন ভার্বযুক্ত, ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ডের সাথে যখন নাউন থাকবে, আপনার এই ঝামেলাটা শেষ হয়ে যাবে। সো এখানে ক্লাসটা শেষ করে দিলে হবে না, আমরা বিগত বছরগুলোতে কিছু এমসিকিউ অ্যানালাইজ করে দেখব এখানে আসলে কি আছে। তো প্রথম এক্সাম্পলে লেখা আছে যে we found a child crying for its mother, here underline word is, এই যে এখানে ক্রাইংটা আছে, ক্রাইং আর একটা আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কি, এটা কি হচ্ছে একটা জিরান্ট নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি মেইন ভার্ব, আমাদেরকে এটা জানতে চাইছে। তো দেখেন আমরা দেখি এখানে এই যে চাইল্ড, চাইল্ড হচ্ছে একটা নাউন, ক্রাইং হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ড। তো আমরা কি করব, এটাকে কন্টিনিউয়াস করব, কন্টিনিউয়াস করার পর অর্থটা যদি সঠিক হয় তাইলে এটা কি হবে পার্টিসিপল, অর্থটা সঠিক না হলে হবে জিরান্ট। তাইলে আমরা বলতে পারি চাইল্ড ইজ ক্রাইং, শিশু কান্না করছে, তো শিশু তো কান্না করে, এটা সঠিক লজিক্যাল, তাইলে আমরা এখন উত্তরটা হবে পার্টিসিপল। উত্তরটা দেখে নেই। সো এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। এগুলা বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কোশ্চেন, এখানে আমি নিজে থেকে কোনো প্রশ্ন বানাই দেই নাই। তো তারপরে আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে লেখা আছে দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই যে এখানে সুইমিং এই শব্দটা আসলে কি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ, অপশনগুলো দেওয়া আছে। তো এখানে আবারও আমরা এটাকে কি করব, কন্টিনিউয়াস করব। পুল, আমরা এই যে পুল হচ্ছে একটা নাউন, তো আমরা জানি নাউনটাকে কি করি, কন্টিনিউয়াস করি। তো কন্টিনিউয়াস যদি করি বিষয়টা এমন হবে পুল ইজ সুইমিং। আচ্ছা, কখনো কি পুল কি সুইমিং করতে পারে, পুল কিন্তু সুইমিং করতে পারে না, তাইলে এখানে অর্থটা হচ্ছে ইলজিক্যাল। তো আমরা জানি অর্থটা যখন লজিকে আসবে না, এটাকে ধরবো আমরা হচ্ছে জিরান্ট, তাইলে আমরা এটা উত্তরটা নিব হচ্ছে জিরান্ট। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে পরের স্লাইডে যদি যাই, লেখা আছে যে লুক এট দ্য ফ্লাইং বার্ড, হিয়ার ফ্লাইং ইজ, এই যে ফ্লাইং, এই ফ্লাইংটা কি এটা জিরান্ট নাকি পার্টিসিপল নাকি ভার্বাল নাউন নাকি ইনফিনিটিভ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা কোশ্চেন যখন আপনাদেরকে আমি দিব, আপনারা পজ করে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সো এখানে দেখেন লুক এট দ্য ফ্লাইং বার্ড, এই যে উড়ন্ত পাখিটির দিকে তাকাও। এখন কথা হচ্ছে এটা যদি আমরা সহজ টেকনিকে সলভ করতে চাই, বার্ড ইজ ফ্লাইং, পাখি উড়ছে, তো পাখি তো উড়তে পারে, তার মানে কন্টিনিউয়াস করার কারণে অর্থটা হচ্ছে লজিক্যাল, অর্থটা সঠিক। আর অর্থটা সঠিক হলে এবং এটা যখন চলমান থাকবে তখন সেটা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরবো, তাইলে এখানে আমরা পার্টিসিপল ধরবো, এখানে ফ্লাইংটাকে ধরবো পার্টিসিপল, পার্টিসিপল। তারপর হচ্ছে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, তাইলে এই যে এখানে সিঙ্গিং, সিঙ্গিং, সিঙ্গিংটা কোন পার্টস, এটা কি পার্টিসিপল নাকি অ্যাডভার্ব নাকি জিরান্ট নাকি ভার্বাল নাউন। তো আমরা আবারও এটাকে কন্টিনিউয়াস করব, বার্ড ইজ সিঙ্গিং, তাহলে পাখি গান গাইছে, এটা ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তারপর হচ্ছে যে টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, তো এটা হচ্ছে এখানে বলছে যে হিয়ার টেকিং ইজ,
এখানে টেকিংটা কি, প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড নাকি পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখেন প্রথমত টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, এখানে এক্সারসাইজ হচ্ছে একটা নাউন, তো আমরা কি করি নাউনটাকে ওই ভার্ব বা আইনযুক্ত ভার্বটা দিয়ে আমরা কি করি কন্টিনিউয়াস করি, তাহলে এক্সারসাইজ ইজ টেকিং, এখানে কিন্তু অর্থটা সঠিক হচ্ছে না, তাহলে আমরা এটাকে ধরবো জিরান্ড, তাহলে উত্তরটা হচ্ছে জিরান্ড। এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না কারণ এখানে অর্থটা সঠিক হচ্ছে না, ফার্স্ট পার্টিসিপল তো আসবে না কারণ আমরা পার্টিসিপলের 3টা প্রকারভেদ হয়, এটা এখানে বিস্তারিত যাচ্ছি না, আপনাদের যদি পার্টিসিপলের বিস্তারিত ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এবং আমি শুরুতে বলছিলাম নাউনের 8 থেকে 9টা পজিশন হয় অর্থাৎ জিরান্ডের, ওই পরিপূর্ণ ক্লাস যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আরেকটা এক্সাম্পলে যাই আমরা, এ রোলিং স্টোন, আমরা এটা শুরুতে দেখছিলাম গ্যাদার্স নো মোস, অর্থাৎ ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মে না, তো এইটাকে যদি আমরা খেয়াল করি এই অপশন এমসিকিউটাতে এটা কি জিরান্ড হবে নাকি ভার্বাল অ্যাডজেক্টিভ হবে নাকি ফার্স্ট পার্টিসিপল হবে নাকি ভার্বাল নাউন হবে, তো এখানে এই যে স্টোন ইজ রোলিং আমরা এটাকে কন্টিনিউয়াস করি, স্টোন ইজ রোলিং পাথর ঘুরছে বা ঘূর্ণায়মান, এখন এটা পাথর কিন্তু ঘুরতে পারে, এটা অর্থটা সঠিক আছে, তাহলে আমরা জানি অর্থ সঠিক হলে এটা কি হয় পার্টিসিপল। তাহলে এখানে দেখেন এখানে লেখা আছে জিরান ভার্বাল অ্যাডজেক্টিভ ফার্স্ট পার্টিসিপল ভার্বাল নাউন, তো এখানে দেখেন পার্টিসিপল সরাসরিতে আছে একমাত্র সিতে ফার্স্ট পার্টিসিপল, অনেকে মনে করবেন এই ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে রাইট আনসার, আসলে সি নাম্বারে যে ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে এটা আসলে রাইট আনসার না, কারণ ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যেই অ্যাডজেক্টিভটা গঠন হয় সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিসিপল। তো এখন কথা হচ্ছে যে তাইলে আমরা এখানে কোনটা নিব, অপশনটা কোনটা নিব, আমরা এখানে নিব হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, কারণ আমরা যেটা পার্টিসিপল সেটাকে আমরা কি বলতে পারি অ্যাডজেক্টিভ বলতে পারি, তাইলে আমরা এখানে সঠিক যদি অপশনটা নেই সেটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, কারণ সকল পার্টিসিপলকে কি বলা যাবে অ্যাডজেক্টিভ বলা যাবে, তো অপশনে এখানে ভার্বাল অ্যাডজেক্টিভ থাকার কারণে এখানে কি নিব ভার্বাল অ্যাডজেক্টিভ, অবশ্যই আমরা এখানে ফার্স্ট পার্টিসিপলটা নিতে পারবো না। তারপরে এই যে এখানে অপশন আমরা পাইলাম, পরে আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে লেখা আছে যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, অবৈধভাবে টাকা উপার্জন করার কোনো ক্রেডিট নাই, তাহলে আমরা যদি এটাকে কি করি এই যে আর্নিং ভার্বের সাথে আইএনজি আছে এবং একটা সাথে নাউন আছে, তাহলে আমরা কি করি এটাকে কন্টিনিউয়াস করব, তাহলে মানি ইজ আর্নিং টাকা উপার্জন, টাকা কি নিজে নিজে উপার্জন করতে পারে না, পারে না, তাইলে আর মানি ইজ আর্নিং এটা হচ্ছে অর্থটা মিলতেছে না, তাইলে আমরা এটাকে ধরবো হচ্ছে একটা জিরান, আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, অর্থাৎ চলন্ত একটি বাস থেকে নেমো না, এই যে এখানে রানিং রানিং হেয়ার রানিং ইজ, রানিং ভার্বের সাথে আইএনজি সাথে একটা নাউন, তো এটা নাউন থাকলে আমরা কি করব এটাকে কন্টিনিউয়াস করব, তো কন্টিনিউয়াস যদি করি ট্রেন ইজ রানিং, ট্রেন রান করতেছে চলছে, তাইলে এটা হচ্ছে অর্থটা কিন্তু লজিক্যাল, তো আমরা জানি লজিক্যাল হইলে পার্টিসিপল, তাইলে আমাদের উত্তরটা হবে পার্টিসিপল। তারপরে ওয়াকিং স্টিক ইজ গুড ফর ওল্ড পারসন, হেয়ার ওয়াকিং ইজ, এখানে ওয়াকিংটা কি জিরান্ড নাকি ইনফিনিটিভ নাকি নাউন নাকি পার্টিসিপল, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ক্লাসের বিস্তারিত, অর্থাৎ একটা জিরান্ড ভার্সেস পার্টিসিপলের একটা শর্টকাট টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে আপনি জিরান্ড নাকি পার্টিসিপল এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি আপনারা সকলে ভিডিওটি এনজয় করেছেন, সকলের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হচ্ছে ফেসবুক থেকে যারা ক্লাস করেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে যারা ক্লাস করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে জিরান্ড এবং পার্টিসিপলের পরবর্তী পার্টে, অবশ্যই আপনারা জানাবেন ক্লাসটা কেমন হয়েছে এবং এই জিরান্ডের যে আমি 8 থেকে 9টা পজিশনের কথা বলছি এটার বিস্তারিত ক্লাস আপনাদের প্রয়োজন আছে কিনা।